বাংলাদেশে কৃষকগুলোকে মনে হচ্ছে যে একেবারে ভোঁদায় পেয়ে গিয়েছে। কৃষকের প্রোডাক্ট কৃষক কি প্রত্যেকটা জিনিস নিজে উৎপাদন করে না? কৃষক দিন শেষে একজন কৃষকও তো ভোক্তা। তাহলে কৃষকের পিছনে এইভাবে লেগে থেকে কৃষককে এইভাবে অত্যাচার করার মানে হয় না। কৃষকের প্রোডাক্টের দাম শুধুমাত্র কমায়। বাংলাদেশের এই সাংবাদিক নামে হলুদ সাংবাদিকতা যারা করে তাদেরকে আমি বলবো, আপনারা কৃষি প্রোডাক্টের 2 টাকা দাম বাড়লে যেভাবে ক্যামেরা নিয়ে করেন, কৃষককে চোখ বন্ধ করে যেভাবে আপনারা অত্যাচার করে যাচ্ছেন, দিন শেষে কৃষক কিন্তু এইভাবে নিম্নম করে হারিয়ে যাচ্ছে, অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তাই আপনারা কর্পোরেট কোম্পানিগুলোর দিকে নজর দিন। আপনারা এই কৃষি প্রোডাক্টগুলোকে বাজারে দাম 2 টাকা বাড়লে হইচই করে সকল মিডিয়াগণ পড়ে যান। এটা কেমন ধরনের দেশ ব্যবস্থা আমি বুঝি না। আমি একজন কৃষক, আমি একজন ভোক্তাও, কিন্তু আমি নিজে কিন্তু সকল কিছু আবাদ করে নিজে তৈরি করে খাই না। আমি কিন্তু আমার দিন শেষে আমারও কিছু চাহিদার জিনিস আছে, সেগুলো বাজার থেকে কিনতে হয়। তাহলে আপনারা কেন কৃষকের প্রোডাক্টের দিকে এত পড়ে আছেন? বাংলাদেশে খনি সম্পত্তি নিয়ে কেউ কথা বলেন না। বাংলাদেশে যে কর্পোরেট কোম্পানিগুলো প্যাকেটজাত পণ্যগুলো আছে, সেই পণ্যগুলো নিয়ে কোনো কথা বলেন না, শুধু কৃষকের প্রোডাক্টের নিয়ে কথা বলেন। তাই কৃষককে বাঁচান, এখনও সময় আছে। কৃষক কারোর কাছ থেকে দয়া দক্ষিণা চায় না। কৃষক তার ন্যায্য অধিকার চায়। কৃষি প্রোডাক্টগুলো বাইরে রপ্তানি করুন, বাইরে থেকে এনে নয়। বাংলাদেশের কৃষি প্রোডাক্ট বাইরে রপ্তানি করে বাংলাদেশের বাজারকে স্থিতিশীল করুন। কৃষককে বাঁচান। সকল কৃষককে আপনি গোলাম ভেবেন না। কৃষক কারোর গোলামি করে না। কৃষককে আপনারা জোর করে যেভাবে অত্যাচার করছেন এই দেশ কাঠামো ভেঙে যাবে অবশ্যই। এদিকে খেয়াল রাখবেন। আর রেখে আমি বলবো যে এখনই সময়, কৃষকের পাশে দাঁড়ান। সত্য কৃষকের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তাই কৃষককে বাঁচান, দেশ গড়ুন সবাই একসাথে।